हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमोचर्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। सुधी भक्तमंडली सबाइके जानाई आमी दंडवत प्रणति निवेदन। आज के आमादेर 1 नम्बर श्लोक 1 नम्बर अध्याय स्कंद सप्तम भागवतम सप्तम स्कंद प्रथम अध्याय प्रथम श्लोक। श्रीराजोवाच परीक्षित समप्रिय। তাহলে এখানে আমাদের বলছে পরীক্ষিত মহারাজ শ্রীরাজোবাচ সমপ্রিয় সুহিত ব্রহ্মণ ভূতানাম ভগবান স্বয়ং ইন্দ্রস্য কথম দৈতান অব্রবীত বিষম যথা। এইখানে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, ভগবান বিষ্ণু সকলের প্রতি সমদর্শী, সহিত এবং পরম প্রিয় হওয়া সত্ত্বেও কেন দেবরাজ ইন্দ্রের জন্য অসমদর্শীর মতো ইন্দ্রশত্রু দৈত্যদের বধ করেছিলেন? সর্বভূতে সমদর্শী ব্যক্তি কিভাবে কারো প্রতি পক্ষপাত আবার অন্য কারো প্রতি বৈরী ভাব প্রদর্শন করতে পারেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ভগবান হলো সকলের শহীদ, তাহলে শহীদ হয়ে দেবতাদের পক্ষ নিচ্ছেন, অসুরকে বধ করলেন, তাহলে শহীদ কি করে হলো? তো সেটাই এখানে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছেন যে ভগবান পক্ষপাত রহিত, ভগবান কারোর প্রতি বিরূপ ভাব নন, উনি সবার প্রতি সমভাবাপন্ন, সর্বভূতে সমদর্শী। তাহলে এই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করল ইন্দ্রকে সহায়তা করার জন্য, তাহলে এখানে তো অসুরদের বৈরী ভাব দেখা যাচ্ছে ভগবানের, তো এটা কেমন? তো খুব সুন্দর প্রশ্ন যে ভগবান যেহেতু সবার সকলের প্রিয় এবং সকলকেই সমানভাবে দেখেন, কেউ ভগবানকে ডাকুক আর না ডাকুক সবাই খাবার, সূর্যের কিরণ, আলো, বাতাস সব কিছুই পায়। যেমন দেখা যায় হাওয়া আমাদের শরীরের ভিতরে না হলে মানুষ বাঁচবে না, হাওয়ার প্রয়োজন আছে। তো তেমনি বায়ুর প্রয়োজন আছে, আবার বায়ু ভিতরে থাকলে হবে না, বাইরেও বায়ুর প্রয়োজন আছে। বায়ু বাইরে থেকেও কন্ট্রোল করছে, ভিতর থেকেও আমাদের কন্ট্রোল করছে। তো তেমনি ভগবান অসুরকেও কন্ট্রোল করছে, দেবতাদেরও কন্ট্রোল করছে, সর্বভূতের হৃদয় থেকে প্রতিটা জীবকে পরিচালনা করছেন, প্রতিটা জড় শরীরকে। তাহলে ভগবান এই দিক দিকে সমদর্শী, কিন্তু এইখানে সমদর্শীর আমি বুঝতে পারলাম না। তো এইখানে নারদ মুনি পরবর্তীতে বলবেন যে পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর। তো তাহলে এখানে দেখা যাচ্ছে শহীদ ভগবান
বিপরীত কাজ করছে। এটা পরীক্ষিত মহারাজের ভালো লাগেনি, কারণ পরীক্ষিত মহারাজ বলতে চাচ্ছেন ভগবানের তো কোনো ভয়ের কারণ নাই, ভগবানকে কেউ মারবে এরকম তো কেউ নাই, আর ভগবানের সাথে ক্ষতি করবে ভগবানকে এরকমও কেউ নাই। অসুররা তো ভগবানের কোনো ক্ষতি করতে পারবে না, আবার ভগবানের উপকারও কেউ করতে পারবে না, কারণ ভগবান পূর্ণমদ পূর্ণমেদাং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বৈশিষ্ট্যতে। ভগবান হলেন স্বয়ং সম্পূর্ণ, কাজে ওনার কারো কাছ থেকে লেনা দেনা নাই, উনি কারো কাছ থেকে কিছু চান না, আবার কারো কাছ থেকে ভয়েরও কারণ নাই, ভগবানের উদ্রেগও কারণ নাই। যেমন টেনশন আমাদের আছে, আজ খেলাম কাল কি খাবো তার চিন্তা, চাকরি করলে তবে ভালো পয়সা আসবে মাসে মাসে, কেউ বিজনেস করে, নানা রকম কাজে মূলত কি এই জড় দেহটাকে মোটা তাজা করে পালা এবং পরিবার, স্ত্রী পুত্র পরিবার পালা এবং আত্মীয় স্বজন, এইসবের জন্য মেহনত করা। তো প্রকৃতপক্ষে দেহেরই পালন পোষণ হচ্ছে না, আর তো কোনো কিছু আত্মা সম্বন্ধে তো জ্ঞান নাই, আত্মতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে কেউ জানতে চায় না। যেমন জড়জগতি, কাউকে যদি জিজ্ঞাসা করা যায়, কিছু কিছু প্রকার ব্যক্তি তারা বলবে ভগবানকে, ভগবান টগবান জানি না। তাহলে এই যে তোমরা খাচ্ছ দাচ্ছ, এই যে আছো, এটাকে আরে প্রকৃতি সবচেয়ে বড়, প্রকৃতির কৃপায় আমরা বেঁচে আছি, প্রকৃতির কৃপায় জন্মগ্রহণ করেছি, প্রকৃতি আমাদের খেতে দেয়, প্রকৃতি আমাদের বড় করে, হাওয়া বাতাস সব প্রকৃতি দিচ্ছে, প্রকৃতি ভগবান। আচ্ছা, তাকে যদি জিজ্ঞাসা করা যায় প্রকৃতি ভগবান, প্রকৃতিটা কার? আরে প্রকৃতি কারো নয়, প্রকৃতি আমাদের জন্য। তাহলে আমাদের জন্য প্রকৃতি কার জন্য? সেটা তাদের উত্তর আর দিতে পারে না। যেমন প্রভুপাদ বলেছেন, একজন কারখানা বা কোনো কোম্পানিতে কাজ করে, সে তার সন্তান উৎপাদন হয়েছে, তারপর সে ডেলি বছরের পর বছর কাজ করে, ছুটি তো কোম্পানিতে বেশি নাই, ছুটি কাটলে তো সেটা কাটা যাবে পয়সা। তোর সকাল ভোর 4টায় চলে যেত, রাত্রি 10টা 11টায় আসতো। এরকম 7 বছর হয়ে গেছে, তার ছেলে হয়েছে, ছেলে কোনোদিন দেখে নাই, খালি মাকেই দেখে। একদিন হঠাৎ তার কোম্পানিতে কোনো কারণে ছুটি, সেদিন রাত্রি সে 11টা 11:30টায় আসছে, তখন তো ছেলে ঘুমিয়ে থাকে। ছেলে যখন বাবা আসে তখনও ঘুমিয়ে থাকে, জানে না, আর যখন বাবাই চলে যায় কাজে তখনও ছেলে ঘুমিয়ে থাকে, ছেলে জানে না। তো 7 বছর পর হঠাৎ কোম্পানি ছুটি আছে, ও শুয়ে আছে, যায়নি। তো দেখে ফটাফট ছেলে ওঠে ভয়ের চোটে, ছেলের হয়ে গেছে 7 বছর। ভয়ে আতঙ্কে দৌড়িয়ে গেছে মায়ের কাছে, হ্যাঁ আমাদের বিছানায় কে শুয়ে আছে? তো মা বলছে, হি ইজ ইউর ফাদার। ছেলে বল, ফাদার আবার কি জিনিস? তখন ছেলে আবার জিজ্ঞাসা করতেছে, মাদার, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাদার? তো মা এখন কি বলবে?
তো তদ্রূপ এই জড়জগতে যারা প্রকৃতিকে মানে ভগবানকে মানে না, কিন্তু প্রকৃতি যিনি তৈরি করেছেন উনি ভগবান, এবং প্রকৃতিতে যে ব্যবস্থা করেছেন উনি ভগবান। যেমন ছেলেটা জন্মের পর থেকে খাওয়া পরা ভরণ পোষণ সব বাবা করছে, বাবার কৃপায় সংসার চলছে, মা তো আর কিছু করছে না, মা ওর লালন পালন করছে, তো বাবাকে চিনে না। তো তেমনি এই প্রকৃতি জগতে প্রকৃতির সাথে আছে, প্রকৃতি হলো ভগবানের স্ত্রী, পৃথিবী ধরাদেবী হলেন ভগবানের স্ত্রী। তাহলে সে ভগবান তো তার গোলকধামে থাকে, কোনো দিন কোনো সময় কৃষ্ণ লীলা করতে আসেন, তখন পৃথিবী ধন্যাতি ধন্য হয়ে যায়, ততদিন পায়। যেমন কোনো ব্যক্তি আমেরিকায় চাকরি করছে, হয়তো 10 বছর পর একবার আসলো, তো সেই রকম ব্যাপার। ভগবান তো সব সময় উনি তার ধামে প্রকট থাকেন সর্বক্ষণ, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কখনো কখনো উনি আসেন লীলা প্রদর্শন করার জন্য যখন সমস্যা হয়। সমস্যা না হলে তো ভগবান এর কোনো প্রয়োজন আসার প্রয়োজন পড়ে না। কাজেই ভগবান তার অনন্ত শক্তির মাধ্যমে বিভিন্ন রূপে প্রকট থাকেন। জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসে হরিনাম। তো এইভাবে ভগবান সবসময় গোলকধামে তার নিত্যধাম, এইখানে কখনো কখনো প্রকট হন, নিজেকে প্রকট করেন। ভগবান প্রকট হন না, প্রকৃতি ভগবানকে প্রকট করতে পারে না, তবে ভগবান উনি এখানে নিজেকে প্রকট করেন। কেন না? জগৎ জীবের কল্যাণের জন্য। তো তাই এখানে পরীক্ষিত মহারাজের প্রশ্ন যথা উপযোগী। আমরা এখানেই বিশ্রাম দেব। হরে কৃষ্ণ।